নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ও উবাই ইবনে কাব, তুমি বলো কোরআনের ভিতরে সব থেকে মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ আয়াত কোনটা? নবীজির সাহাবী উবাই ইবনে কাব বলেন, আল্লাহ এবং তার নবী ভালো জানেন। নবীজি আবার প্রশ্ন করলেন, ও উবাই, তুমি বলো কোরআনের ভিতরে সব থেকে মর্যাদাপূর্ণ আয়াত তোমার কাছে কোনটা মনে হয়? কোরআন নাজিল হয়েছে নবীর উপরে, সেই নবী জিজ্ঞাসা করতেছেন তার সাহাবীকে, হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করতেছেন, নবী একবার জিজ্ঞাসা করলেন, আমি বললাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী আবার দ্বিতীয়বার আমাকে জিজ্ঞাসা করলেন, তাহলে তো আমার একটা উত্তর দেওয়া দরকার, জবাব দেওয়া দরকার। নবীর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চিন্তা গবেষণা করার পর এবার বলতেছেন, পয়গম্বর, আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি হলো কোরআনের ভিতরে সব থেকে মর্যাদাপূর্ণ আয়াত। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, উবাই, তুমি সত্য বলেছো, তুমি ঠিক বলেছো। কোরআনের ভিতরে আমার আল্লাহ তাআলা যত আয়াত নাজিল করেছেন এর ভিতরে মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ এক দামি আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। নবী উবাই ইবনে কাবের জন্য এবার দোয়া করলেন, উবাই, আল্লাহ তাআলা তোমাকে যে ইলম দিয়েছে এটার জন্য তোমার খুশির কারণ হয়, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। তাহলে হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আয়াতুল কুরসি কোরআনের ভিতরে সব থেকে মর্যাদাপূর্ণ একটা আয়াত। গোটা কোরআন শরীফ কত পারা? কথা বলেন না কেন? 30 পারা কোরআন। সূরা আছে কতটা? 114টা সূরা। 30 পারা কোরআন, 114টা সূরা। এই 114 সূরার ভিতরে যত আয়াত রয়েছে এর ভিতরে সব থেকে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? আয়াতুল কুরসি। কোন আয়াত? আয়াতুল কুরসি।